প্রশ্ন আসে যে আমি কি হৃদরোগের ঝুঁকিতে আছি কিনা। হৃদরোগের অনেকগুলো কারণ থাকে। আসল কারণ যে করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস, করোনাটি ন্যারো হয়ে যায়, এখনও পুরাটা জানা যায় নাই। যতটুকু জানা গেছে কিছু কিছু ঝুঁকি আছে। যেমন ধরেন আপনার ফ্যামিলি হিস্ট্রি, জেনেটিক কারণে হতে পারে, বংশগত। 4 ভাই 5 ভাই আছে, 4 জনে হার্ট অ্যাটাকে মারাই গেছেন, তা ন্যাচারালি তাহলে আরেক ভাই কিন্তু হৃদরোগের ঝুঁকি আছে। এরপর আছে উচ্চ রক্তচাপ, যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা প্রায় 4 গুণ বেড়ে যায়। আর একটা আছে ডায়াবেটিস। ডায়াবেটিস আমরা জানি, ডায়াবেটিসের কারণে ডায়াবেটিসের নিয়ন্ত্রণে না থাকে তাহলে রক্তনালীগুলো ওই অ্যাথেরোস্ক্লেরোসিস যেটা বলছিলাম আমরা 3 গুণ বেড়ে যায়। অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখতে পারলে 3 গুণ হৃদরোগ বেড়ে যায়। হৃদরোগ বলতে আমরা এখানে করোনারি হার্টের কথাই বলছি। আর একটা আছে যে একটু আগে আমরা আলাপ করেছি ধূমপান। ধূমপানের জন্য কিন্তু অনেক সময় এই হৃদরোগ হতে পারে। তাহলে দেখা যাচ্ছে এই ঝুঁকিগুলো যদি আমরা জানি এবং ঝুঁকিগুলো আমরা থেকে দূরে থাকি তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কম। আর আমাকে দেখতে হয়তো ভালো লাগছে, অ্যাপারেন্টলি আমি ভালো আপাত দৃষ্টিতে, কিন্তু আমার হঠাৎ করে বুকে ব্যথা হলো, হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো, হঠাৎ করে হার্ট ফেলিওর হলো, উচ্চ রক্তচাপ জানি স্ট্রোক হলো। তো এই সব কারণে ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে হার্ট অ্যাটাক হলো। উপরে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু এই সব কারণে আমাদেরকে হার্ট অ্যাটাক হতে পারে। সেজন্য কী করতে হবে? আমাদের ব্লাড প্রেশারটা দেখতে হবে, আমাদের ডায়াবেটিস আছে কি না এবং কীভাবে আছে, নিয়ন্ত্রণে আছে কি না দেখতে হবে। রক্তে কোলেস্ট্রলের পরিমাণ দেখতে হবে। কোলেস্ট্রল, বিশেষ করে টোটাল কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, ভালো কোলেস্ট্রলটা কমে যায়। এই জন্য কী করতে হয়? আমাদেরকে কায়িক পরিশ্রম করতে হয় কিছুটা। সবসময় যে আমাদেরকে কায়িক পরিশ্রম করতে হবে তা না। যেমন হাঁটা, দৌড়ানো, জগিং করা কিংবা কায়িক পরিশ্রম করা, এটা কিন্তু লিমিটের মধ্যে, আমার হার্টের শক্তির মধ্যে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু হৃদরোগ থেকে প্রতিরোধ করা যায়। এ ব্যাপারে সজাগ হওয়াটাই আমাদের দরকার। দেখা গেছে বিভিন্ন দেশে, বিশেষ করে নর্থ আমেরিকা, ওয়েস্টার্ন ইউরোপ, ওইসব দেশে 40% কিন্তু তারা হার্ট অ্যাটাক কমে ফেলছে এই সচেতনতা বৃদ্ধি করে। তাহলে আমরা কেন পারবো না? আমাদের দেশে আমরা সচেতনতা বৃদ্ধি করছি না। যেমন ব্লাড প্রেশার ঠিকমতো আমরা নির্ণয় করতে পারি না এবং নিয়ন্ত্রণও করতে পারছি না, ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করতে পারছি না, এবং আমাদের অবেসিটি, ওভারওয়েট, আমরা যারা ভাত খাই তাদের একটু ওজন একটু বেশি হয়, বাঞ্ছিত ওজন হচ্ছে বেশি হয়। তাতে হয় কি? হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ওই অ্যাথেরোস্ক্লেরোসিস যেটা কালপ্রিট রোগ, প্রত্যেকটা আর্টারির ভিতরে আপনার জমে, ফ্যাট জমে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। শুধু হার্টের আর্টারি না, ব্রেনের আর্টারিতে হয়, তারপরে কিডনির আর্টারিতে হয়, হাত পায়ের রক্তনালীতে হয়, হাত পায়ে গ্যাংগ্রিন পর্যন্ত হয়। আপনারা যদি কোনো সময় ডায়াবেটিক হসপিটালে যান দেখবেন অনেক রুগী আঙুল কাটা, পা কাটা, হুইল চেয়ারে চলছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখায়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখায়, ধূমপান করার কারণে এবং আমাদের উচ্চ ওজনের কারণে, অত্যধিক ওজন, বাঞ্ছিত ওজন যে বেশি হলেই কিন্তু এই রক্তনালী অসুখগুলো বেশি হয়। তো এক্ষেত্রে আমরা পরিহার করতে পারি, দেখা গেছে কমানো যায়। একটু সচেতন হলে কিন্তু এটা কমাতে পারি। এই দায়িত্বটা আমাদের সবার, আপনার আমার সবারই এই দায়িত্ব যে আমরা কীভাবে এই রোগ থেকে দূরে থাকতে পারি, রোগ হলেও ভয় নাই কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারি, চিকিৎসা করতে পারি। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা।